আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানব ওযু করার সুন্নত তরিকা সম্পর্কে। আমরা আসলে অনেক মুসলমান ভাইয়েরা আছি যারা নামাজ পড়ি, কিন্তু ওযু করার সুন্নত যে তরিকাটা আছে সেই তরিকা সম্পর্কে আমরা অবগত নেই। সেজন্য আমার এই ভিডিও, আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। তো আমি শুরু করছি যে সুন্নত অনুযায়ী ওযু করার তরিকা সম্পর্কে। আমরা কিতাবপত্রে পেয়েছি ওযু করার শুরুতেই নিয়ত করতে হয়, অর্থাৎ আমরা সুরে সুরে এভাবে বলি যে ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত, কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এই সমস্ত বাক্যগুলো অর্থাৎ নিয়মটা হলো ওযু করার সুন্নত তরিকা। তো আমরা যে সমস্ত মুসলিম ভাইয়েরা ওযু করার সুন্নত তরিকা সম্পর্কে অবগত নেই, আমি আশা করব আপনারা এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, দেখে শিখে নেবেন। যদি মনে না থাকে, একবার নয় কয়েকবার দেখে, কয়েকবার শুনে বিষয়গুলো শিখবেন এবং এই সুন্নত তরিকা অনুযায়ী ওযু করবেন এবং নামাজ আদায় করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।